আজ পবিত্র রমজানের শেষ শুক্রবার। দিনটি জুমাতুল বিদা নামে পরিচিত। ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন। দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ বিষয়ে জানাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী জহিরুল মোহসান। মোহসান, পবিত্র রমজানের এই বিদায়ক্ষণে মুসল্লিরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। সুমনা, আজ রমজান 30 রমজান শেষ দিন এবং একই সঙ্গে জুমাতুল বিদা, রমজানের শেষ শুক্রবার। এই শুক্রবারকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেক বছরই আমরা দেখেছি রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং নিজেদের জন্য শান্তি কামনা সব মুসলমানরা করে থাকেন। এবং আমরা আজকে বায়তুল মোকাররমের যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এখানে এসেছি, এখানে অসংখ্য মুসল্লিরা জুমাতুল বিদায় অংশ নিয়েছেন এবং তারা নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে মুসলমানদের জন্য দোয়া চেয়েছেন, পরিবারের জন্য দোয়া চেয়েছেন, অনেকে দেশের জন্য দোয়া চেয়েছেন এবং পাশাপাশি আগামীকাল যে পবিত্র ঈদুল ফিতর, এই ঈদুল ফিতর যাতে তারা সুষ্ঠুভাবে এবং সবাই যাতে আসলে পরিবার নিয়ে আনন্দ ঘন পরিবেশে আসলে ঈদুল ফিতর উদযাপন করতে পারে, সেই জন্যও কিন্তু তারা আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। আমরা বায়তুল মোকাররমের যে জুমাতুল বিদার খুতবার সময় আমরা দেখেছি যে খতিব সাহেব তিনি কিন্তু আসলে খুতবার সময় খুতবার কিছুক্ষণ আগে বয়ান করেছেন এবং তিনি বয়ানে এই জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরেন এবং আগামীকাল যে পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে কি ধরনের আমল করলে আসলে সওয়াব বেশি পাওয়া যাবে এবং আজকের দিনের আমল সংক্রান্ত তিনি কিন্তু বয়ান রেখেছেন এবং পাশাপাশি মুসলমানদের করণীয় বিষয়গুলো নিয়েও তারা কিন্তু আলোচনা করেছেন। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। জুমাতুল বিদার আগেই কিন্তু বেশ বৃষ্টির বাগড়া রয়েছিল এবং বৃষ্টির কারণে অনেকের আসতে কিছুটা সমস্যা হয়েছিল এবং এখনও কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। সেই কারণে যারা মুসল্লিরা জুমাতুল বিদায় অংশ নিয়েছেন তারা এখনও আসলে মসজিদেই আমরা দেখেছি যে অনেকে অপেক্ষা করছেন, কারণ বৃষ্টির কারণে তারা অনেকে বের হতে পারছেন না। তবে জুমাতুল বিদাকে কেন্দ্র করে অনেকেই আসলে তাদের সন্তানদেরকে নিয়েও মসজিদে এসেছেন শেষ জুমা এবং অনেকে বলছেন যে আগামী বছর বাঁচবেন কিনা এবং এই দিন আবার আল্লাহ তাদের হায়াত দারাজ করবেন কিনা, সেই বিষয়ে কিন্তু অনেকে বলেছেন এবং অনেকে বলছেন যে এই জুম্মাকে তারা শেষ জুম্মা হিসেবেও কিন্তু আসলে আল্লাহর কাছে দোয়া কামনা করেছেন যাতে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় এবং গুনাহ মাফের সাথে সাথে পরিবারের বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন সবার জন্যও কিন্তু মুসল্লিরা দোয়া কামনা করেছেন। তারা একটা কথাই বারবার বলেছেন, দেশের শান্তি এবং পুরো বিশ্বে মুসলমানদের উপর যেই ধরনের অনেক ধরনের যে নিপীড়ন হয়েছে সেই বিষয়ে কিন্তু তারা বলছেন যে মুসলমানদের উপর শান্তি নেমে আসুক এবং বিভিন্ন কোনো ধরনের সংঘাত যাতে আর কেউ চায় না, সেই ধরনের কথাও কিন্তু এখানে বলেছেন যে মুসলমানদের শান্তির প্রতিও তারা আসলে দোয়া কামনা করেছেন। সুমনা, এই ছিল আসলে জুমাতুল বিদার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে সর্বশেষ। মোহসান, ধন্যবাদ আপনাকে।